আমি তো আপনাকে চুমু দিয়েছি একটা কারণ হচ্ছে আমি আমার ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চাই। শুধুমাত্র এই জন্য আমি নাটক করেছি নবী। আমি আপনাকে কোনো আঘাত করতে চাই না নবী। আমি এবং আমার পুরো বংশ আপনার জন্য কোরবান হে নবী। সুবহানাল্লাহ পড়া। আজকে আমার নবীজির জীবন থেকে তিনটা সুন্দর বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, এবং আমি ইনশিওর করছি যে এই তিনটা বৈশিষ্ট্য শুনবে তার মস্তিষ্ক ঠান্ডা হবে তা নয়, তার কলিজাই ঠান্ডা হয়ে যাবে। মনোযোগ থাকতে হবে। আর হ্যাঁ, পকেটটা একটু চেক করি, দেখি তো কি অবস্থা। পকেটটা কি মানি ব্যাগটা নিয়ে আসছি? মানি ব্যাগটা ভুলে গেছি আজকে ভাই। তবে দেখি তো খুচরা 2 পয়সা আছে কিনা। হ্যাঁ, টাকা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানি ব্যাগটা পকেট ওই আপনার গাড়িতে রেখে আসছি। এখানে কত আছে? 100, 200, 300, 400, মোটামুটি 500 আছে। এটা আমি রাখলাম। আমার ওয়াজ যে শুনবে শেষে গিয়ে বলতে পারবে চাহে ও জওয়ান হো ইয়া বুড়া হো কোই ফারাক নেই পড়তা। যেই হোক বলতে পারলে পুরস্কার আছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখবো আজকে হাজার হাজার জনতার ভিড় থেকে আমার থেকে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু অ্যাক্টিভ হন। বলেন নবীজির জীবনের কয়টা বৈশিষ্ট্য? এটা তো আওয়াজ হইতে পারে না আপনাদের? জোরে বলেন কয়টা? তিনটা। নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফিট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1। নাম্বার, আমি বলি, আমাকে বলতে হবে। 1 নাম্বার বিষয় হচ্ছে এইটা। 2 নাম্বার বিষয় হচ্ছে how was the behavioral characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam? নবীজির আচরণ কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, এটা হচ্ছে 2 নাম্বার বিষয়। এটা খুব অ্যাক্টিভ তো, তাই আগে লাভ মারতেছে। যাই হোক, আমি বলছি কোনো সমস্যা নেই, মাথায় রাখবেন। আমি চাইলে কিন্তু ধমক দিতে পারি কথায় কথায়, বাট ধমক আমি দিব না, কারণ আমি জানি ধমকের চাইতে ভালোবাসার ব্যবহারটা সবচাইতে বেশি দামি এবং কার্যকর। আমি আসিফ যদি ভাবে আরে আমি তো সেলিব্রিটি নাম্বার 1, আমারে কে ঠেকায়, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আমারে উঠাইছে আকাশ বরাবর, বেশি বাড়াবাড়ি করলে থাপ্পড় দিয়ে নামাইতে আল্লাহর 1 মুহূর্ত সময় লাগবে না। হাফ হবে কম, কাজ হবে বেশি। 2 নাম্বার, নবীর আচরণ কেমন ছিল। 3, নবীজির উম্মতের জন্য মায়া ভালোবাসা কেমন ছিল। আগেই পড়ুন সুবহানাল্লাহ। এই 3টা বিষয়কে আমরা হাইলাইট করব। নাম্বার 1 ছিল হাউ ওয়াজ দ্য প্রফিট লুক লাইক? নবীজি দেখতে কেমন ছিল। আমি একদম কপাল থেকে নিয়ে পুরো বডির স্ট্রাকচার আপনাদেরকে শোনাবো আজকে। নবীজি দেখতে কেমন ছিলেন, এদিকে আমার দিকে চোখে চোখ রাখেন, একটু মাইন্ডসেট ক্লিয়ার রাখেন। নবীজির এই যে ডান হাত, নবীজি বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। জোরে সোরে সুবহানাল্লাহ সবাই পড়েন। নবীজির এই যে বুকটা ছিল, এটা ছিল উঁচা, এবং এই যে পেট, এটা ছিল নিচা, আর আমরা হয়েছি তার উল্টা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। উল্টা মানে কি জানেন? কিছু কিছু লোকের ভুঁড়ি এত বিশাল, এ যদি রিকশায় যায় দেখবেন রিকশার টায়ার পাংচার হ হ ভাব। আর কিছু লোকের ভুঁড়ি এত মোটা, রিকশায় 3 জন বসতে পারে একটা রিকশায়, বাট ওই একা বসলে জায়গা কভার হয়ে যায়। আমাদের বুকটা হয় বেশিরভাগ সময় চাপা, আর ভুঁড়ি হয় এরকম লম্বা। নবীজি এরকম ছিলেন না। নবীর বুক ছিল উঁচা, পেট ছিল চাপা। সুবহানাল্লাহ পড়লেন না? কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। নবীজির হাতের তালুটা ছিল সফটার দেন সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল নবীজির হাতের তালু। সুবহানাল্লাহ পড়া। নবীজির হাইট কেমন ছিল? কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাবিল ওয়ালা বিল-কাসির। নবীজি না খুব লম্বা না খুব খাটো। দেখবেন মানুষ খুব লম্বা হইলে পাটখড়ির মতো লাগে, তাল গাছের মতো লাগে। ঠিক কিনা বলো যুবকেরা? নবী আহামরি লম্বাও না, আহামরি খাটোও না, মিডিয়াম অফ হাইট, নেইদার টল নট শর্ট। এতটা মিডিয়াম সাইজ ছিলেন, তাকে দেখলেই মনে হতো একজন বীর পুরুষের সন্তান হেঁটে হেঁটে আসছে। সুবহানাল্লাহ। মিডিয়াম অফ হাইট। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, হাতের বা দেহের কালারটা কেমন ছিল, রং কেমন ছিল। আমরা যারা আছি
আমরা কেউ শ্যামবর্ণ, আমরা কেউ আছি কালো, কেউ আছে খুব সাদা। নবীজি হি ওয়াজ নট লাইক দ্যাট, না কালো না সাদা না শ্যামবর্ণ। নবীজি বলতেন আনা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহ, আমি নবীজি কোনো সাদা সুন্দর নই, আমি নবীজি হচ্ছি লাবণ্যময় সুন্দর। না সুবহানাল্লাহর আওয়াজটা হয় নাই। লাবণ্যময় সুন্দর। আপনারা দেখবেন অস্ট্রেলিয়ার একটা মেয়ে যদি বাংলাদেশে আসে, ডোন্ট মাইন্ড এন্ড ডোন্ট টেক ইট নেগেটিভলি, যা বলছি বুঝবেন, মেয়ে যতই ফর্সা হোক বাহ্যিক দেখতে ভাল লাগতে পারে, বাট বিয়ে করতে মন চাইবে না। কারণ আমরা বাঙালিরা যারা আছি, আমরা খুব বেশি সাদা চামড়ার চাইতে লাবণ্যময় চামড়ার ভক্ত আমরা বেশি, ঠিক না? নবীর রংটা ছিল লাবণ্যময় সুন্দর, আজহারুল লাউন, ব্রাইট কালার, উজ্জ্বল চেহারা, লাবণ্যময় সুন্দর ছিল আমার প্রিয় নবী দেখতে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন আমার প্রিয় নবীজির হেয়ার কাট কেমন ছিল। হেয়ার কাট, হেয়ার কাট মানে হচ্ছে চুল। আচ্ছা আমার চুল কি দেখা যাচ্ছে সাইড দিয়ে? এই যে দেখা যাচ্ছে না পেছন দিয়ে, এই যে চুল, এই চুল, নবীর চুলটা কেমন ছিল আমি বোঝাচ্ছি, দেখেন। আচ্ছা আপনারা সবাই কবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? বলেন না কেন, শুনছেন না? ফেসবুকে দেখবেন ছবিও আছে, ওনার মাঝখানে দেখবেন স্মৃতি করা আছে, আছে না যুবক ভাইরা? স্মৃতি কানা ইউফাররিকু বাইনা শা'রি, নবীজির দুই চুলের মাঝখানে স্মৃতি ছিল। সুবহানাল্লাহ পড়লেন না? আর এই যে পেছনের চুলটা, পেছনের চুলটা কেমন ছিল জানেন? কখনো এই কান বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো একদম কাঁধ বরাবর। And maximum time the prophet was used to about long haircut, and that is called babri cutting. নাম কি? বাবরি কাটিং। নবীর চুল বেশিরভাগ সময় লম্বা লম্বা থাকতো। আর নবীজির পুরো জীবনে 63 বছরের জীবনে, এটা বড় অবাক করা হাদিস, কবিদা ওয়ালাইসা ফি লিহিয়াতিহি ওয়া রাসিহি 20 শা'রাতান বাইদা, 63 বছরের পুরো জীবনে চুল এবং দাড়ি মিলে 20টা চুলের বেশি পাকতে পারে নাই। মৃত্যুর সময় তিনি তাগড়া যুবক ছিলেন। আর আজকে আমাদের যুবকদের মাঝে আমরা দেখি 30 বছর পার হইতে না হইতে ওর দাড়ি চুল পেকে সাদা হয়ে যায়। এর একটা বড় কারণ হচ্ছে বইয়ের প্যারা। যার বউ তারে প্যারা দেয়, ও 20 বছর বয়সে 40 বছরে বুইড়া হয়ে যায়, ঠিক না? চুল পেকে যায়। আচ্ছা আপনার সবাই একটা তেল আছে, এই এদিকে খালি ঠিক বেঠিক বলে মজা এন না, কথা বুঝবেন। অলিভ অয়েল, তেলের নাম শুনছেন? অলিভ অয়েল যাদের কাছে নাই কালকে কিনবেন। অলিভ অয়েল, জলপাইয়ের তেল এটাকে বলা হয়। যারা অলিভ অয়েল মাখবে, নবীজি বলেছেন, মুরব্বী আব্বা জানরা, এটা আপনাদের জন্য একটা বড় টিপস, সুন্দর টিপস মুরব্বীদের জন্য। দাড়িতে চুলে যে অলিভ অয়েল বারবার নিয়মিত ইউজ করবে, তার চুল এবং দাড়ি সহজে পাকবে না। সুবহানাল্লাহ জোরে সোরে পড়লেন না? নবীজির হাদিস। আরো হাদিস বলছি, যে ব্যক্তি চামড়াতে অলিভ অয়েল মাখবে, দেখবেন শীতকালে চামড়া ভাঁজ পড়ে যায় না? ভাঁজ আছে না নাই? আমরা লোশন মাখি, ক্রিম মাখি, বাট কেউ যদি অলিভ অয়েল তাদের চামড়ায় মাখে, নবীজি বলেছেন তার চামড়ায় কখনো বৃদ্ধ বয়সের ছাপ পড়বে না। সুবহানাল্লাহ পড়ে। বয়সের সঙ্গে এত বেশি তার চামড়া বৃদ্ধ হবে না। তো নবীজির চুল পুরো জীবনে কয়টা পেকেছিল? 20টা। বলেন কয়টা? 20টা। এবার আসে নবীজির কপালটা কেমন ছিল? প্রশস্ত কপাল ছিল। নাক আশাম্মুল আনফ, লম্বা নাক ছিল, বোচা কোনো নাক ছিল না। সুবহানাল্লাহ পড়ে। সর্বশেষ কথা, এটা হচ্ছে আমার পিঠের লেফট সাইড, এই আমার চোখের দিকে না, আমার হাত যেদিকে দিচ্ছি এদিকে তাকান। নবীজি পিঠের ঠিক বাম সাইডে এই জায়গাতে, উনি যে লাস্ট মেসেঞ্জার, উনি যে শেষ নবী, এটার নিদর্শন হিসেবে আল্লাহ তার পিঠের বাম পাশে একটা সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শেষ নবী, লাস্ট মেসেঞ্জার। নবীজি কিন্তু এমন একজন নবী ছিলেন, উনি যেমন সামনে দেখতে পেতেন, এট দ্য সেম টাইম তিনি পেছনে কি হচ্ছে তাও দেখতে পেতেন। কেমনে দেখতে পেতেন? সাহাবা একরাম বলতো, নবীর পিছে যেই
মোহরুন নবুয়া ছিল, ইট ওয়াজ লাইক এ সিসি ক্যামেরা, ব্যাক সাইড ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা। সামনে যেমন দেখতেন, এট দ্য সেম টাইম পেছনে কে কি করছে তাও নবীজি দেখতে পেতেন। সুবহানাল্লাহ পড়ে। একবার নবীজি একটা ছোট্ট হাদিস বলছি, যুবক ভাইরা ভালো করে শুনবেন। নবীজি ডাক দিয়ে বলতে, সাহাবা একরাম শোনো, তোমাদের কারো হক কি আমি নষ্ট করেছি? কোন হক যদি নষ্ট করে আমাকে তোমরা বলে দাও, আজকে তোমাদের হক আমি আদায় করে দিব। সব সাহাবী চুপচাপ, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করেছেন, আপনি আমার একটা অধিকার নষ্ট করেছেন। কি? বলছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছিল, আপনি তরবারির আঘাত একজন কাফেরকে মারতে গিয়ে ওই আঘাতটা আমার পিঠে লেগেছে। যদি আপনি হকটা আদায় করতে চান, যুবকেরা কান খাড়া, মুরব্বী আব্বাজানরা কানটা খাড়া করেন, যদি আপনি হকটা আদায় করতে চান তাহলে আমিও আপনাকে একটা তরবারির আঘাত করতে চাই। নাউজুবিল্লাহ পড়লেন না? এইটা শুনে ওমরে ফারুক তো এমনিতেই গরম মানুষ, আরো রেগেছে। আরে কি খবর, তোর সাহস কত বড় রে, তুই নবীর গায়ে হাত তুলবি? খালি এদিকে আয় বেটা, তোর খেলা আমি দেখাচ্ছি কারে কয় খেলা। তো নবী বলছে, ওমর স্টপ স্টপ স্টপ, থামো, লেট হিম ডু হিজ ওয়ার্ক। তুমি থামাই দিও না, ওকে ওর কাজ করতে দাও। সে এবার নবীর কাছে আসছে, পিঠের কাছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে আঘাত করেছিলেন ওই সময় আমার পিঠে কোনো জামা ছিল না, আমার দেহ ছিল উলঙ্গ দেহ। আপনি যদি হকটা আদায় করতে চান তাহলে আপনাকে আপনার জামাটা খুলতে হবে। এইটা শুনে ওমরে ফারুক বলছে, নবী আমি আর পারবো না, আমারে আপনি ছাড়েন, আজকে ওর একদিন কি আমার একদিন। নবীজি বলছে, খবরদার খবরদার, এটা আল্লাহর হক নয়, এটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, বাট বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ কিন্তু মাফ করে না। ঠিক কিনা বলো যুবকেরা? নবী বলছে, ওমর স্টপ, থামো, ওকে আসতে দাও। সে যখনই নবীর কাছে আসছে, এদিকে তাকান, নবীজি হালকা করে পিঠের কাপড় একটু উঠিয়েছে। মোহরুন নবুয়া যখনই একটু বের হয়েছে, ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীকে আঘাত করবে তো বহুত দূর কি বাত হে মেরে দোস্ত। যখনই নবীর পিঠের কাছে আসছে, মারা বাদ দিয়ে নবীর নবুয়তের যে মোহরুন নবুয়া আছে ওখানে ঠাস করে চুমু খেয়ে ফেলছে। এসেই চুমু দিয়েছে আর থর 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 করে কাঁপছে আর কাঁপছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আঘাত করতে চাই না, আমার বাবা, আমার মা, আমার পুরো বংশ আপনার ভালোবাসায় কোরবান। আমি তো শুনেছি নবীর হাতের সঙ্গে যে হাত লাগে সেই হাতে কখনো জাহান্নামের আগুন আর স্পর্শ করতে পারে না। নবীর ঠোঁটের সঙ্গে যে ঠোঁট লাগবে সেই ঠোঁট কখনো জাহান্নামের আগুনে পড়তে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আমি তো আপনাকে চুমু দিয়েছি একটা কারণ হচ্ছে আমি আমার ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চাই। শুধুমাত্র এই জন্য আমি নাটক করেছি নবী, আমি আপনাকে কোনো আঘাত করতে চাই না নবী, আমি এবং আমার পুরো বংশ আপনার জন্য কোরবান হে নবী। সুবহানাল্লাহ পড়া। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, নবীজির পিঠে ছিল শেষ নবীর একটা মোহর। আর নবী যখন এই মোহর নিয়ে হাঁটতেন মনে হতো, এত বিনয়ের সঙ্গে হাঁটতেন মনে হতো নবীজি উপর থেকে নিচের দিকে নেমে আসছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বুঝতে পারলেন এ কথা যে আমার নবী দেখতে অসুন্দর ছিলেন? হ্যাঁ না না কিছুই কয় না। তাহলে আমাকে জবাব দেন, নবী কি দেখতে অসুন্দর না সুন্দর? আমার নবীর মতো সুদর্শন যুবক আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয় কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। The most smart personality ever in the world, সবচাইতে সুদর্শন যুবক ছিলেন আমার প্রিয় নবী। এবার আমার দিকে একটা কথা বলছি, এই প্রথম চ্যাপ্টারের লাস্ট কথা। আমরা কয়টা বৈশিষ্ট্য শুনবো আজকে? ভুলে গেছেন আক্কেলপুরের ভাইয়েরা? আপনারা বলেন কয়টা? আমরা আছি কয় নাম্বারে? কয় নাম্বারে আছি?
তাহলে এবার আমার চেহারার দিকে তাকান। এটা আমার কি? আরো জোরে একটা রিভিউ চাই, সত্য মতামত চাই, পামটাম দিবেন না কিন্তু, ঠিক আছে? বলেন তো, আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? সত্যি? সত্যি না মিথ্যা? আচ্ছা, এই যে আমি দাড়িটা রেখেছি, আপনার কি মনে হয় আমাকে দেখতে ব্যাকডেটেড লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? আরে আমি তো বিশ্বাস করি যে মুসলমান ঘরের সন্তান চাপ দাড়ি রাখে, সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। এই কথাটা কেন বলছি জানেন? কিছু মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায়। তারা বলে যে আমি তাকেই বিয়ে করব যার মুখ থাকবে ক্লিন শেভ। আমাদের দাড়ি নাই, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, বাট যদি কোনো মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে না চায়, এরে তুমি বলবা বাবা তুই এখানেই থাম, তোর জন্য আমি কোরিয়ান থেকে বিটিএস হিজরা নিয়ে আসি, তোর জন্য কোনো বাংলাদেশের যুবক চলবে না। যেই মেয়ে দাড়িকে পছন্দ করে না, সে মেয়ে মুসলমান ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা? দাড়ি রাখতে হবে। যারা দাড়ি নাই আজ থেকে রেখে দাও। দাড়ি যখন চাপ দাড়ি হয়ে যায়, প্রোফাইল পিকচার একটা আপডেট দিবা চাপ দাড়ি দিয়ে, আর ক্যাপশন লিখবা আমি নবীর দাড়ি রাখলাম, কে কি বলবি বল, আই ডোন্ট কেয়ার, ঠিক না? দাড়ি রাখতে হবে যুবক ভাই। নবীর আদর্শের জায়গা হচ্ছে দাড়ি। যে দাড়ি রাখে কবরে তাকে পরিচয় দেওয়া লাগে না যে আমি মুসলমান, তার দাড়ি বলে দেয় আমি মুসলমান ঘরের সন্তান, ঠিক না? তাহলে এক হচ্ছে নবীজি দেখতে কেমন ছিলেন, দুই নবীজির আচরণ। ওই নীলগঞ্জি কই যায়? নীলগঞ্জি, ওই নীলগঞ্জি, ওই কাহা যা রহে হো ইয়ার, বসেন। ও 1 নাম্বার লাগছে তাই? এখন তো 12টা বাজে নাই ভাই, আমি তো 12টা পর্যন্ত ওয়াজ আছে করেই ছাড়বো, যে যাই বলো। নাকি আগেই দোয়া করতে হবে? আমি আসছি কিন্তু আপনাদের এখানে 10:30টার পরে। আমার একটা নৈতিক দায়িত্ব আছে। আমি ওয়াদা করেছি 1 ঘন্টা ওয়াজ করবো, বাট 1 ঘন্টা নয়, আজকে 1 ঘন্টার বেশি ওয়াজ হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর আচরণ কেমন ছিল? আচ্ছা, এবার একটা নলেজ চেক করি। নলেজ বলেন, নবীজির মেয়ের নাম ছিল কি? এই যে এরা বলছে, এরা বলে নাই, বলেন নাম কি? আর একটু প্রশ্ন করছি, বাধাবার স্বার্থে নয়, একটু অ্যাক্টিভ রাখার জন্য প্রশ্ন করছি। নবীকে আল্লাহ তাআলা একজন মেয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে ফাতেমা। এই ফাতেমার ঘরে 2টি সন্তান হয়েছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। মারহাবা, মাশাআল্লাহ, খুব নলেজ আছে আপনাদের, মাশাআল্লাহ। শেষ প্রশ্ন, বলেন তো হাসান এবং হোসেনের বাবার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা প্রিয় ভাইরা, আমি যদি বাবা হই, আমার মেয়ের যদি 2টা ছেলে হয়, তো তারা আমার সম্পর্কে কি লাগে? নাতি। আর আমি সম্পর্কে কি লাগি? নানা। মাশাআল্লাহ। তো নবী ছিলেন হাসান এবং হোসাইনের নানা। নানা এবং নাতির ভালোবাসা কেমন ছিল, আমি একটু কয়েকটা হাদিস পেশ করতে চাই। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঈদের দিন আমাদের ঈদ কয়টা? এক হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতর যেই দিন আসতো, নবীজি ফাতেমার ঘরে আসতেন, এসেই ডাক দিয়ে বলতেন, ইয়া ফাতেমা আইনা লুকা, ও ফাতেমা, আমার 2টা দুষ্টু বাবু 2টা কোথায়, আমার কাছে পাঠিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাতেন, সুন্দর করে জামা কাপড় পরাতেন, আর যখন টুপি দিতেন বলতেন, ও হাসান ও হুসাইন, নবীর কাছে যখন তুমি প্রবেশ করবা, নবীর আগে তুমি গিয়ে সালাম পেশ করবা। কিন্তু যখন হাসান এবং হুসাইন আসতো, হাসান এবং হুসাইন সালাম পেশ করবার আগে নবীজি নিজে তার নাতিদেরকে সালাম পেশ করে দিতে। সুবহানাল্লাহ। এন্ট্রি নিবে যখন, নাতিরা নিয়ত করেছে আমরা নাকি আগে সালাম দিব আজকে, বা নবী এত অ্যাক্টিভ, নাতিরা নবীর কাছে আসার সঙ্গে সঙ্গে নাতির আগে নবীজি সালাম পেশ করতেন। এগুলো কিন্তু পুরস্কার নেওয়ার সময় বলতে হবে নবীজি কি কি করতেন ব্যবহারের ক্ষেত্রে। এক, কি দিতেন? নাউজুবিল্লাহ, এত আস্তে কেন রে বা, জোরে কন। আবার বলেন, কি দিতেন? মনে করেন ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওকে দেখলে আপনি কি দিবেন? একটু প্র্যাকটিস করেন, বলেন আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এই তো বাচ্চাদেরকে সালাম দিবেন, ও আজকে আপনার থেকে সালাম শিখবে। একটু বড় হয়ে কেউ সালাম দেওয়ার আগে সে নিজেই সালাম পেশ করবে। নবীর আদর্শ শিখে না। এক সালাম দিতেন, দুই, হাসান এক পাশে, হোসাইন আর এক পাশে, আসলে দুইজনকে দুই বুকে এইভাবে জড়িয়ে ধরতেন। আচ্ছা, আক্কেলপুরের যুবক মুরব্বী আব্বাজানরা, একটা প্রশ্ন, আপনারা সবাই এই যে ঘোড়া হওয়া বোঝেন? সবাই ঘোড়া হওয়া, ওই যে ঘোড়া হয়ে আমরা বাচ্চাদেরকে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াই না মাঝে মাঝে, মুরব্বীরা ভালো বুঝবে। তো নবীজি হাসান এবং হোসেনকে ঘোরাবার জন্য, ঘরে ঘোরানোর জন্য নিজেই একটি ঘোড়া হয়ে যেত। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে সবার? ঘোড়া হয়ে ঘুরতেন। একদিন ঘুরছে ঘোড়া হয়ে, সামনে আছে হাসান, পেছনে আছে হোসাইন। একজন সাহাবী হঠাৎ করে ঘরে ঢুকে গিয়েছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেই, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোড়া হয়ে আছেন, সাওয়ারি কারা? বলছে হাসান এবং হোসাইন। বলছে আল্লাহু আকবার, কি কপাল হাসানের, কি কপাল হোসাইনের, কার কাঁধে উঠেছে তারা? তো নবী বলছে, এই তুমি কি বলছো, কার কপাল? আমার কপাল দেখো, যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইন চড়ে বসেছে। সুবহানাল্লাহ। আমার কপালও তো কত ভালো কপাল, একটু বোঝার চেষ্টা করো। এক নাম্বার হাদিস। দুই, আচ্ছা মাঝে মাঝে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে না? আক্কেলপুরে কি আসে বাচ্চারা? আসে, কিন্তু কিছু কিছু মুরব্বী আছে দেখবেন, এখানে হয়তো বা নাই, যারা বাচ্চাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। এটা জঘন্যতম অপরাধ। যেই 5 বছরের বাচ্চা আজকে নামাজ পড়তে আসছে, ও আগামীতে ওমরের মতো ইসলামকে লিড করবে, ঠিক কিনা বলো যুবকেরা? আর যেই বাচ্চা আজকে আপনি তাড়ায় দিবেন মসজিদ থেকে, আগামীতে দেশের টাকা 10-এর টাকা সে বিদেশের মাটিতে পাচার করে দিবে, ঠিক কিনা? আমার বাসা তো ভাই ওই রাজশাহীর ওইদিকে। তো আল্লাহ আমাকে প্রায় 12 বছর আগে এই কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, পড়লেন না? তো প্রতি বছরই তারাবির নামাজ পড়ে, এবং প্রায় সময় একাই তারাবির নামাজ পড়ে, খতম তারাবি। তো লাস্ট ইয়ার, মানে এই গত বছর, আচ্ছা ভাই 6 মাস যদি একজন মানুষ মাহফিল করে পুরো বাংলাদেশ, তার দেহে কি কোনো আর ক্যালোরি বাকি থাকে? থাকে না ভাই। আমার অবস্থা তাই হয়েছে। তাই আমি বললাম মসজিদে যে, ভাই আই এম সো সরি, এই বছর আমি পারবো না, আই নিড টু টেক রেস্ট, আই এম সো সরি। বাদ দিলাম তারাবি, যে পড়াবো না এবার। আপনার পদ্মা নদীর নাম শুনছেন? শুনছেন না? আচ্ছা, রাজশাহীতে একটা জায়গা আছে পদ্মা গার্ডেন, নাম শুনছেন সবাই? তারপরে আছে মুক্ত মঞ্চ, নাম শুনছেন সবাই? আরেকটা আছে টি-বাত, নাম শুনছেন? টি-বাত। আমি কেন বলছি, এখানে আমার একটা হাদিসের কথা উল্লেখ করব, তাই এটা টেনে নিয়ে আসলাম। একদিন রাতের বেলা তারাবির নামাজের সময় আসলো, তো ভাবলাম যে যেহেতু আমি একজন হাফেজ, কোন মসজিদে কি কেমন তেলাওয়াত করে এটা মাঝে মাঝে মন চাইতে শুনি, যে কে কেমনে পড়ায়, কেমন করে পড়ে, কত দ্রুত পড়ে, এটা চেক করে আসি। তো সেই দিন তারাবির নামাজের দিনে আমি গিয়েছি টি-বাদে। দেখবা রোডের একদম এই সাইডে একটা বড় মসজিদ আছে, ওখানে আমি নামাজ পড়তে গেছি। এশার নামাজ পড়লাম, 2 রাকাত সুন্নত পড়লাম, তারাবির নামাজ দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব যখন কেরাত শুরু করেছে, মাঝে মাঝে মসজিদে বাচ্চারা আসে না? ওই দিন একটা বাচ্চা আসছে, তারাবির নামাজ শুরু হয়ে গিয়েছে, ইমাম সাহেব কেরাত পড়ছেন খুবই ফাস্ট, যে তারাবির নামাজে কেরাত আমরা দেখি খুব ফাস্টই পড়া হয়, পড়ছে। ওই নামাজের মাঝখানে এক বাচ্চা, না না আমি বাড়ি যাবো না, না নামাজের মাঝখানে। কিন্তু বিশ্বাস করেন, আমি তো মানুষ, যত বড় হুজুর হই না কেন আমি তো মানুষ। তো মাথায় চিন্তা, নামাজের মধ্যে আমার চিন্তা আসছে, তোর কপাল আছে খারাপ আছে রে বা, তোর কপাল আছে খারাপ আছে। ওহো নানারে ছাড়বেই না, না না আমি বাড়ি যাই ছাড়বো, আর নানাও নাচো বান্ধা, আমি নামাজ পড়েই ছাড়বো আজকে। তো নানা নামাজ ছাড়ে না, কিন্তু সামনের কাতারে আছে, খুব সেন্সিটিভ কাতার, পেছনে হলে কোনো সমস্যা নেই, পেছনে পেছনে শেষ, সামনে মানে পুরো মসজিদটা একটা তামাশার জায়গা হয়ে গিয়েছে, ঠিক আছে যুবক ভাইরা? তো নামাজে ভাবছি ওর অবস্থা খারাপ হবে। তো যখন নামাজ, ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালাম, এই সালাম ফিরাইবে কি, সামনে একটা মুরব্বী করেছে, এমন খ্যাকা খা করে উঠছে, বাচ্চা 10 হাত দূরে পালাইছে।
আমার মনে হয় ওই দিন বাচ্চা নিয়ত করে গিয়েছে, আজ হাম চলে গে আর কভি ওয়াপস नहीं आएंगे। ঠিক কিনা বলেছে ওর ভাইরা, ভালো বলো। বাচ্চা যাওয়ার সময় তওবা করে গেছে, এই আমার জীবনের শেষ, জীবনে আর মসজিদে আমি আসবো না। তা আপনার জন্য যদি কোনো বাচ্চা মসজিদ থেকে বিমুখী হয়ে যায়, কিয়ামতের দিন কঠিন বিচারের কারণে আপনাকে দাঁড় করানো হবে। ঠিক কিনা বলা? খুবই সাবধান মুরব্বী আব্বাজান। এবার হাদিস শোনাচ্ছি, যে হাদিসে বলতে চাচ্ছিলাম। একবার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, সানা পড়েছেন, কিরাত পড়েছেন, রুকু দিয়েছেন। যখন সেজদায় গিয়েছে, সেজদা থেকে আর ওঠে না। 5 মিনিট 7 মিনিট সেজদা থেকে নবীজি ওঠে না। পেছনের মুসল্লি যদি আমরা হইতাম, একটাও হাড়ি কিন্তু খুঁজে পাওয়া যেত না। কিন্তু কোন সাহাবী কিন্তু কেউ যায় না, সবাই সেজদাতেই আছে। বাট কিছু সাহাবী ছিল একটু চঞ্চল টাইপের, কারণ সবাই কিন্তু একই মনোমাইন্ডের হয় না। যেমন আবু বকর ছিল নরম মনের মানুষ, ওমরে ফারুক ছিলেন গরম মনের মানুষ। ঠিক কিনা বলো যুবকেরা? তো একজন সাহাবী একটু দুষ্টামি করে সেজদা থেকে এদিকে, আমার বডি দেখেন, এইভাবে মাথা তুলছে একটু দেখার জন্য, কি রে নবীজি ওঠে না কেন রে, নবীজি কি বেঁচে আছে না শেষ হয়ে গেল? চোখ তুলছে এমনি। তো দেখছে নবীজি উঠবে, বাট উঠতে পারছে না, কারণ নবীজির পিঠে হাসান এবং হুসাইন চড়ে বসে আছে। জোরে সুবহানাল্লাহ পড়লেন না? ওই সাহাবী ভাবছে, কিরে আমি যদি হাত বাড়াই নামাই দিই তো ম্যাটার খালাস হয়ে যাবে, নামাই দিয়ে নবীজি উঠে যাবে, সুন্দর করে কোনো সমস্যা হবে না। যখনই হাত বাড়িয়েছে এমনি নামানোর জন্য, নবীজি নামাজ থেকে এমনি শক্ত করে হাত ধরছে, কথা বলেন নাই, জবান দিয়ে কথা বলেন নাই, হাত ধরেছে আর মেসেজ দিয়েছে, আমার নাতিরা যতক্ষণ পর্যন্ত আমার কাঁধে আছে, আমি নবীজি সেজদা থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে মেসেজ। বাচ্চারা মসজিদে আসলে তাড়িয়ে দিও না, ধমক দিও না, ভালোবাসবা, আইসক্রিম দিবা, চকলেট দিবা। যেই বাচ্চা আজকে জোহর আর আসর পড়ে, ওই বাচ্চা আগামীকাল ফজর নামাজে অ্যাটেন্ড করবে। ঠিক কিনা বলে? ভালোবাসা শেখেন, আচরণ কারে কয়, আচরণ শিখে নেন। আচ্ছা আক্কেলপুরের ভাইয়ের, আপনার সবাই ওই WW নাম শুনছেন? কুস্তি আছে না নাই? তো কুস্তি মানে খালি ধৈর্য ফেলে দেন তা কিন্তু কুস্তি না। কুস্তির একটা পাঠ হচ্ছে পাঞ্জা খেলা। এই যে এমনি 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 পাঞ্জা আমরা খেলি। তো নবীজি মাঝে মাঝেই হাসান এবং হোসাইনকে পাঞ্জা খেলাতেন। একবার নবীজি পাঞ্জা খেলাচ্ছেন, হাসান এবং হোসাইন ধরে আছে 2 হাত। তো নবীজি বারবার বলছে, হোসাইন সাবাস, হোসাইন সাবাস। কিন্তু পাশে মা ফাতেমা বসে আছে, বলছে নবী হোয়াট ইজ দিস, দুইটাই আপনার নাতি, দুইটাই আমার ছেলে, সাবাস দিলে 2 জনকে দিবেন, আপনি খালি হোসাইন সাবাস, হোয়াট ইজ দিস? নবীজি বলছে থাম, রাগ করো না, রাগ করো না, আমি সাবাস দিচ্ছি কেন জানো? হোসাইনের পাশে জিব্রাইল বসে আছে, আর জিব্রাইল হোসাইনকে সাবাস দিচ্ছে, তাই আমি নবীজিও হোসাইনকে সাবাস দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। কি আচরণ, কি ভালোবাসা, যে এই আচরণ দেখার জন্য স্বয়ং জিব্রাইল আসমান থেকে নবীর কাছে নেমে আসতো। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তাহলে দেখেন, বাচ্চা দেখলে কিছু কাজ করবেন। 1, বাচ্চা দেখলে আগে দিবেন, শুনি নাই, আগে দিবেন, নাম্বার 1। নাম্বার 2, বাচ্চা দেখলে বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন। আর মাথায় রাখবেন, মুরব্বী আব্বাজান আপনারা এসেছেন, ডানে বামে অনেক মুরব্বীরা আছেন, দিন কিন্তু বেশি একটা আপনাদের বাকি নাই। হিসাব অনুযায়ী আমরাও আগে মরতে পারি, বাট হিসাবে আপনাদের দিনটা আগে আসবে। মাথায় রাখবেন, যেই যুবককে আপনি আজকে মন থেকে ভালোবাসবেন, আব্বাজান যদি আপনি কালকে মরে যান, ওই যুবকটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে 2 চোখের অশ্রু ছেড়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। নবীর থেকে শিখে না ভালোবাসা কারে কয়। এবার আমি 2 নাম্বার চ্যাপ্টারে একটু আসতেছি, একটা হাদিসে। আচ্ছা বলেন তো, নবীজির বউ সংখ্যা কত ছিল? 11। বলেন কতজন? আর একটা প্রশ্ন বাধাবার জন্য বলছি না, নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? ভয় পায় আক্কেলপুরের ভাইরা, নাম কি ছিল? আর একটা প্রশ্ন লাস্ট, একজন স্ত্রী ছিলেন যিনি সিঙ্গেল ছিলেন, যিনি ডিভোর্সড ছিলেন না, যিনি কুমারী ছিলেন, একমাত্র কুমারী বউ।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এদিকে তাকান, নবীজি কি করতেন জানেন? আয়েশার সামনে দোয়া করতেন, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিযনি ফিমা তামলিকু ওয়ালা আমলিক। আল্লাহ, আমি আমার প্রত্যেকটা বইয়ের হক আদায় করেছি, বাট আমি মন থেকে ওই আয়েশাকে একটু বেশি ভালোবাসি। তুমি এইটার জন্য আমার কোনদিন পাকড়াও কোনা কিয়ামতের দিনে। সুবহানাল্লাহ পড়েন না? যুবকেরা একটা টিপস শিখে নাও, বইয়ের সামনে যে বলতে পারে যে আমি তারে ভালোবাসি, বউ যতই রাগ করুক না কেন 1 সেকেন্ডে পড়ে যাবে। নবীর হাদিসটাই হচ্ছে এরকম। আর এক হাদিসে আসছে, নবীজি একদিন যুদ্ধের থেকে কাম ব্যাক করছেন বাসায় আসার জন্য। হঠাৎ করে মাঝ রাস্তায় থেমে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন, আয়েশা চলো একটা দৌড় প্রতিযোগিতা করে আসি আমরা দুইজন মিলে, সামনে একটা খুঁটি, চলো দৌড়, কে দৌড়তে পারে, যে ধরবে সে পাস। তো দুইজন দৌড়াচ্ছে, তো নবী তো একটু ক্লান্ত, তো নবী একটু পিছনে হয়ে গেছে, আয়েশা দৌড় দিয়ে গিয়ে এমনি শক্ত করে খুঁটি ধরে ফেলছে। বলছে, নবী হে কেফ, স্টপ, আপনি আসবেন না, কারণ আজকে আমি আপনার আগে খুঁটি ধরেছি, আমি আজকে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি। সুবহানাল্লাহ পড়ে। আরেকদিন নবীজি যুদ্ধ থেকে কামব্যাক করছেন, হাদিসে আসছে ওই দিন আয়েশার দেহের গোস্ত একটু স্থূল, স্থূল মানে হচ্ছে ফ্যাট, মোটা। আক্কেলপুরের ভাইরা, মোটা মানুষ বেশি দৌড়ায় না চিকন মানুষ বেশি দৌড়ায়? চিকন মানুষ বেশি দৌড়ায়। ওই দিন আয়েশা দৌড়াতে পারছে না, নবীজি আয়েশার 10 কদম আগে গিয়ে খুঁটি ধরছে শক্ত করে, আর আয়েশাকে বলছে, আয়েশা থামো, আজকে তোমার কোনো খাওয়া নাই, আজ তুমি মোটু হয়ে গিয়েছো, আজকে আমি নবী তোমার আগে আমাদের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি। সুবহানাল্লাহ পড়ে। খুনসুটি ভালোবাসা। যাদের বউটাও আছে একটু ভালো হন, রোমান্টিক হওয়ার ট্রাই করেন, মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরবেন, রাজশাহী যাবেন, ঢাকা যাবেন। এখন তো ঢাকার থেকে কক্সবাজারের ট্রেন চালু হয়েছে। কি হয়নি? হয়নি 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 খরচ কমে গেছে, বউকে নিয়ে যে ঘুরে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ থেকে সৎকার সওয়াব দান করে। সুবহানাল্লাহ পড়া। তাহলে এই 2 নাম্বার চ্যাপ্টারের সর্বশেষ 2টা বিষয় শিখলাম। 1, বউকে যে ভালোবাসেন প্রকাশ করবেন। 2 হচ্ছে বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরবেন, আপনার আমলনামায় সওয়াব দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, যেহেতু 3 নাম্বার চ্যাপ্টারে চলে আসছি, রাত বেজে গেছে প্রায় 12টা। আপনারা কি চাচ্ছেন যে ওয়াজটা শেষ হোক নাকি এখনই দোয়া হয়ে যাবে? চলবে, শেষ নাম্বার পয়েন্ট শোনা যাবে ইনশাআল্লাহ। তাহলে এবার আমি চাইবো একটা জিনিস আবদার করব, একজন যুবক দাঁড়াবে, দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। তাকবীর দেওয়ার মতো কেউ না? হ্যাঁ, শেষে গিয়ে মরে গেছে এরা। আর আমি আমার সঙ্গে দেন লিল্লাহি তাকবীর। আমি তো বাঘের বাচ্চা ম্যান। আমরা যখন কথা বলি সিংহের মতো গর্জন দিয়ে আমরা কথা বলি, ঠিক কিনা? কোনো বাতিল শক্তিকে আমরা ভয় পাই না। অনেকে বলে, হুজুর ওইটা বইলেন না, এইটা বইলেন না, কোনটা বলবো বলবো না, তুমি কে বলার? এইটা ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? আল্লাহর কোরআন যা বলেছে আমরা বলতে রাজি আছি, জীবন দিতেও রাজি আছি, বাট হক কথা আমরা বলেই ছাড়বো, ঠিক কিনা? তাহলে 3 নাম্বার চ্যাপ্টার লাস্ট, এবং আমি দেখবো আজকে পুরস্কার কে নিয়ে বাসায় ফিরে যায়। 3 নাম্বার ছিল নবীজির দয়া, মায়া, ভালোবাসা। বলেন কি বললাম? দয়া, মায়া, ভালোবাসা। এই হাদিসগুলো খুবই সেন্সিটিভ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আগেও কিন্তু অনেক নবী এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? ইব্রাহিম নবীর নাম শুনেছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? অনেক নবী এসেছে গিয়েছে। প্রত্যেক নবীর যুগে কোনো বান্দা যদি আমল করত, এক আমলের বিনিময়ে একটা সওয়াব। এক আমলে কয় সওয়াব? এক সওয়াব। নবীজি বললেন, আল্লাহ এটা তো আমার সঙ্গে হবে না, আপনি বাড়ান, উম্মতের জন্য বাড়ায় দেন। আল্লাহ বললেন, তাই ঠিক আছে, যান, আপনার উম্মত যদি 1 গুণ আমল করে, আমি আল্লাহ 2 গুণ বাড়ায় দেব।
নবী আর ইউ হ্যাপি, আপনি কি খুশি? নবী বলছেন না আল্লাহ জিদ উম্মতি, আরো বাড়ান। আল্লাহ বলছেন যান এবার একটু র্যাঙ্ক বাড়াচ্ছি, শোনেন। মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আপনার যেই বান্দা 1 গুণ আমল করবে আমি আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দান করব। নবী আপনি এবার খুশি? নবীজি বলছে আল্লাহ আমি খুশি না, আরো বাড়ান। আল্লাহ বলছেন যান সাবা সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আপনার যে উম্মত 1 গুণ দান করবে আমি আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দান করব। এই চাদরওয়ালারা কই উঠে? এ বাচ্চা বসে পড়েন, মুরব্বী একজন আছে আপনি বসে পড়েন। কেউ বিশৃঙ্খলা করবে না, শেষ ভালো যার, শুনি নাই, শেষ ভালো যার। দেখেন এরা প্রায় 1.5 ঘন্টা দাঁড়াই আছে, এরা এখনো দাঁড়াই আছে, ভিডিও করুক সমস্যা নাই, বাট যা দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টার বেশি ওয়াজ শোনে, এরা যেই হোক আর সেই হোক এরা কোরআন প্রেমিক সন্তান, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আল্লাহ বললেন 700 গুণ বাড়ালাম, আপনি খুশি? নবীজি বলছে আমি খুশি না, আরো বাড়ান। তা আল্লাহ বলছেন যান শেষ কথা শোনেন। আল্লাহ বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ও নবী আপনার যে উম্মত ধৈর্যশীল হবে কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। নবী এবার কি আপনি খুশি? নবীজি বলছে ঠিক আছে আমি খুশি আছি, বাট আরেকটা অফার দেন, অফার দেন, একটা ভালো অফার। তো আল্লাহ বলছে যান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আপনার উম্মত যদি কদরের রাত্রি জাগরণ করে 1000 মাস, হাজার হাজার মাস ইবাদত করে যে সওয়াব হবে, 1 রাতে আল্লাহ তার চাইতে অধিক সওয়াব দান করবেন। নবীজি বলেন আল্লাহ এবার ঠিক আছে আমি খুশি হয়েছি। আর একটা হাদিস, আচ্ছা আমরা সবাই তারাবির নামাজ কেউ পড়ি 20 রাকাত, কেউ পড়ি 8 রাকাত, মারামারি করার জন্য আসি নাই, যার যা ভালো মনে হয় পড়েন, বাট মাথায় রাখবেন তারাবির নামাজ কিন্তু ফরজ নয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কারিবুল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি, বাট এটা যে সুন্নতে মুআক্কাদা এটার পেছনের হাদিসও নবীর ভালোবাসা দ্বারা ভরপুর হয়ে আছে। পড়েন হাদিসে অনেকগুলো হাদিস আছে, একটা হাদিস বলছি, নবীজি 3 দিন তারাবির নামাজ পড়তে আসছে। কয়দিন? 3 দিনের পরে আর আসেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা, নবী কখন আসবে, আমরা তারাবির নামাজ আবার পড়ব। আসলেন না, বাসায় থাকলেন, ফজরে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসলেন না কেন, আমরা সবাই অপেক্ষায় ছিলাম। নবীজি বলতেন সাহাবায়ে কেরাম আমি যদি আসতেই থাকি আর তারাবি যদি ফরজ হয়ে যায় আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আর উম্মতের কষ্ট হবে এটা আমি নবী কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়া মায়া ভালোবাসা। আর একটা সুন্দর হাদিস মনে পড়ে গিয়েছে, আয়েশা আসছে, নবীর বউ, নবী হে হাত তুলেন দোয়া করেন আমার জন্য। নবীজি হাত তুলেছেন, আল্লাহ আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ও আল্লাহ তুমি আমার বউ আয়েশার পেছনের গুনাহ সামনের গুনাহ সব মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এই দোয়া শুনে এদিকে তাকান, আয়েশা তো মেয়ে মানুষের আবেগও যেমন বেশি, একটুতে মেয়ে মানুষ খুশি হয় তেমন বেশি, ঠিক কিনা বলো? তো খুশিতে খাট ছিল পাশে, খাটে এমনি শুয়ে পড়ছে। নবী আপনি কি দোয়া করলেন? আগের গুনাহ পরের গুনাহ সব মাফ। নবী বলছে আরে তুমি এত খুশি হয়েছো, তাহলে শোনো আমি তোমাকে বলছি, তুমি আমার বউ, দোয়া চেয়েছো তাই আমি দোয়া করেছি, বাট এই একই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে করতেই থাকি। তুমি এত খুশি, আর আমি তো আমার উম্মতের জন্য চাওয়া ছাড়া প্রত্যেক সময় উম্মতের গুনাহের মাফের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ পড়ে আরেকটা হাদিস শেয়ার করছি। একবার নবীজি মজলিসে বসে আছেন, আমি কিন্তু শেষ 2টা হাদিস বলবো, আমি তার আগেরটা বলছি, শেষের আগেরটা বলছি। বসে আছে, একজন সাহাবী আসছে এদিকে সামনের দিকে, নবী হে আমি জেনা করেছি, এক মেয়ের সঙ্গে আমার জেনা হয়েছে, আমাকে আপনি শাস্তি দেন, আমাকে শেষ করে ফেলেন। এত দিলে মায়া, নবীজি শাস্তি দিতে চায় না। নবীজি ডানে ফিরে বলছে আরে যাও যাও যাও, কেউ অন্যায় করেনি, যাও যাও যাও। ও ডান পাশে আসছে, নবী আমি জেনা করেছি আমাকে শাস্তি দেন।
এবার নবীজি বাধ্য হয়ে বামে ফিরে গেছে। আরে যাও যাও, কেউ জেনা করেনি, যাও। ওই সাহেব বামে চলে আসছে, নবী আমি করেছি, আমাকে শাস্তি দেন। আইরে মায়ার নবী, ভালোবাসার নবী, উপায় না পেয়ে পুরো বডিকে নবীজি পেছনের দিকে ঘুরিয়ে নিয়েছে। বলছে এই কেউ জেনা করেনি, যাও যাও যাও, কেউ করেনি, আমি শুনি নাই, যাও তুমি যাও। ওই সাহেব পেছনে আসছে, নবী হে আমি জেনা করেছি। জেনার ক্ষেত্রে যদি 4 জন সাক্ষী হয় কিংবা কেউ যদি 4 বার সাক্ষ্য দেয় যে আমি করেছি, তার জন্য শাস্তি এটা লাজেম হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, অত্যাবশ্যকীয় হয়ে যায়। নবীজি বললেন এই একে নিয়ে যাও, শাস্তি দাও। যখন তাকে ঘর থেকে বের করা হলো, নবীজি বাচ্চার মতো কান্না শুরু করলেন। বলছে আমাকে কেন বলতে হবে তুমি জেনা করেছো? তোমার তো একজন দয়াময় রব আছে, তিনি বলেছেন বান্দা যখন গুনাহ করে অনুতপ্ত হয় আর চোখের পানি ছেড়ে কান্না করে, তার চোখের পানি নাকের ডগার আসার আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তুমি আমাকে কেন বললা? নবীজি কান্না করলেন, কেন? ভালোবাসা, শাস্তি দিতে চায় না, ভালোবাসে উম্মতকে। সর্বশেষ হাদিস, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু দোয়া দিয়েছেন। একটা দোয়া এমন দিয়েছেন যেই দোয়া দুনিয়াতে যেখানে যেই মুহূর্তে যখনই করতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়লেন না? নবীকে আল্লাহ একটা দোয়া দিয়েছে উম্মতের জন্য। নবীজি ওই দোয়াটা দুনিয়াতে করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করবেন না আমাদের জন্য? একটা দোয়া, কবুলিয়াতের দোয়া, যেটা কবুল হবেই হবে। বলছে আমি এখন করব না, কিয়ামতের দিন যখন আমার উম্মতরা ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন সেই দুনিয়ার দোয়াটা আমি আল্লাহর কাছে আখিরাতে করব। আমি আমার উম্মতকে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তাহলে আমার আক্কেলপুরের ভাইয়েরা আমাকে এবার বলেন, নবীজির দয়া, মায়া, ভালোবাসা উম্মতের জন্য কম না বেশি? একটু ক্লিয়ার হোক, কম না বেশি? তাহলে আমার নবীকে আমরা ভালোবাসবো কম না বেশি? মাথায় রাখবেন, আমাদের আদর্শের জায়গা মেসি নয়, নেইমার নয়, রোনালদো নয়, শাহরুখ খান নয়, সালমান খান নয়। আমাদের আদর্শের জায়গা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? আমাদের নবী হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা। এবার আমি পুরো ওয়াজ যা করেছি সারাংশ বলবো 5 মিনিটে। টাকাটা তো এখানে রাখা আছে ভাই, খুব মায়া লাগছে টাকার জন্য, তাও দিব, সমস্যা নাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা জাস্ট মজা করলাম। ভালোবাসা যেখানে আছে এটা টাকা দিয়ে কখনো কম্পেয়ার করা যায় না, ঠিক কিনা? ভালোবাসা হচ্ছে এমন জিনিস। তাহলে এবার আমাকে কেউ পেছন থেকে একটু উঠলে কিন্তু খবর আছে, দোয়া করে যাবো, ওয়াদা করেছি আমরা সবাই ইনশাআল্লাহ। বলেন আজকে নবীর জীবন থেকে কয়টা বিষয়ের কথা শুনেছি? হাত তুলে বলেন কয়টা? এবার হাত নামান। 1 নাম্বার ছিল, আমি এখন বলছি জাস্ট পুরস্কার যেন পাওয়া সহজ হয়, তাই সামারি অফ দ্য লেকচার মানে সারাংশ বলছি। 1 ছিল নবীজি দেখতে কেমন ছিলেন। আমি বলেছিলাম নবীজি ছিলেন, বুকটা ছিল উঁচা, পেটটা ছিল নিচা। নবীজির ডান হাতের ভেতরে আল্লাহ তাআলা কয়জন পুরুষের শক্তি ঢুকিয়েছেন? দেখছেন শ্রোতা, দেখছেন? মারহাবা বলেন সবাই। 40 জন পুরুষের শক্তি ঢুকিয়েছেন। আর হাতের যেই তালু ছিল এটা কিসের চাইতে মোলায়েম ছিল? রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল। নবীজির হাইট কেমন ছিল? না খুব গুঠো না খুব লম্বা, দেখতেছেন কেমন? মিডিয়াম, মাশাআল্লাহ। নবীজির চুল কেমন ছিল? বলেন কি কাটিং? আর সামনে মাঝখানে কি ছিল? মারহাবা বললেন না সবাই? সর্বশেষ চুল নিয়ে কথা। পুরো জীবনে দাড়ি এবং চুল মিলে কয়টা চুল? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার আসেন আমার প্রিয় নবীজির, এদিকে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? নবীজির গায়ের রং কি কালো ছিল? কি ছিল? লাবণ্যময় ছিল। নবীজির কপালটা কেমন ছিল? চওড়া। নাক কি বোচা না লম্বা? সর্বশেষ কথা, নবীজির পিঠের এই লেফট সাইডে বাম দিকে এখানে কি ছিল? মোহরুন নবুয়া, শেষ নবীর সিল ছিল। সুবহানাল্লাহ পড়েন সবাই।
This was all about how was the prophet look like. Number 2 ছিল নবীর আচরণ কেমন। কি কেমন? আচরণের ক্ষেত্রে হাসান এবং হোসাইনের একটা হাদিস মাথায় রাখলেই চলবে। একটা হাদিস, কঠিন যেহেতু করতে আমি চাই না। হাসান এবং হোসাইন, একটা হাদিস বলছি, নবীজি সেজদায় ছিলেন, তার পিঠে কে ছিল? নবীজি উল্টায় ফেলাই দিয়েছেন, তাই না? কথা বলেন, ফেলাই দিছে, রেখে দিয়েছে। কেন? ভালোবাসার প্রমাণ দিয়েছে। বাচ্চাকে তুমি আজকে ভালোবাসবা, আগামীতে সে 5 ওয়াক্ত নামাজি যুবক হয়ে যাবে, ঠিক না? 1 নাম্বার হাদিস মাথায় রাখবেন। এখানে বলেছিলাম স্ত্রীদের ব্যাপারে হাদিস আচরণ কেমন হওয়া লাগবে। 1 বলেছিলাম বউকে যে ভালোবাসেন এটা প্রকাশ করতে হবে, 1। 2 হচ্ছে বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মোট 3টা হাদিস, একটা বললেই আপনি পুরস্কার পেয়ে যাবেন। একজন কয়ে যায়, এই 12টা বেজে, তাই খুব রাত হয়ে গেছে নাকি ভাই? অনেক, যেহেতু 12:30 পর্যন্ত ওয়াজ হয়, কোনো সমস্যা হয় না। এখানে তো সময় দেখতেছি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঠান্ডা একটু বেশি তো আমিও শর্ট করছি, কোনো সমস্যা নেই। সর্বশেষ ছিল নবীর দয়া মায়া, নবীর দয়া মায়া ভালোবাসা। একটা হাদিস মাথায় রাখবেন, এই হাদিসটা হচ্ছে এইরকম আমলের হাদিস। এই একটা হাদিস মাথায় রাখলে আপনি পুরস্কার পাবেন। সেটা হচ্ছে, প্রথমে আমল ছিল 1-এর বিনিময়ে 1, পরে 1 থেকে কত হয়েছে? প্রথমে আসছে 2, 1 থেকে ডাবল, পরে আসছে মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 1-এর বিনিময়ে 10। নবীজি বলছে, আই এম নট হ্যাপি, গিভ মি মোর, আই নিড মোর। বাড়ান না, জিদ উম্মতি, বাড়ায় দেন। আল্লাহ বললেন, যান 10 নয়, 100-র নিচে নয়, এবার 700 গুণ বাড়ায় দিলাম। মন খুলে পড়েন আপনারা। নবীজি বলছে, আল্লাহ আরো। আল্লাহ বলছেন, জানে এবার কোনো সংখ্যার খেলাই বাদ, এবার যে সবর করবে সে বিনা হিসাবে জান্নাত। আচ্ছা, আল্লাহর কোনো অফার হবে? অফার, আল্লাহ বলছে হ্যাঁ অফার হবে। কি অফার? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1 রাত জাগবে কদরের রাত, 1000 মাস ইবাদত করে যে সওয়াব হবে তার চাইতে অধিক সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। এই হাদিসটা মাথায় রাখবেন। কোন যুবক আছে যে যুবকটা আমার ওয়াজ শুনেছে এবং আমি প্রশ্ন করলে সে পারবে জবাব দেওয়ার জন্য? কে কে আছে দেখি? আচ্ছা, এই যে সাদা জুব্বা, আগে আসো। হ্যান্ড মাইক দিন তো, হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইকটা। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনারা এত রাত পর্যন্ত মনোযোগ দিয়ে ওয়াজ শুনেছেন। আসলে সত্য কথা হচ্ছে, এই শেষ ভালো যার। আমরা দেখবো আজকে ও কতটুকু পারে। এটা তাকবীর। এই শোনেন, কেউ উঠলে কিন্তু এবার আমি ওরে বসাবো, কেমনে বসাইতে হয় এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। কেউ উঠবেন না, বেঈমানি করবেন না, ও জাস্ট বলবে, আমরা দোয়া করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাইকে সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা উত্তর হইল, আবার দাও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অ্যাক্টিভ থাকেন যুবক। তোমার কোনো ভয় নাই, সবাই তোমার সঙ্গে আছে। তুমি আক্কেলপুরের ছেলে না? তোমার বাচ্চা কোথায়? এখানে? তুমি তো মিয়া বীর পুরুষের সন্তান, তুমি কথা বলবা জোরে জোরে। তোমার নাম কি? হুজ্জাতুল্লাহ, হুজ্জাতুল্লাহিল বালিগ। মাশাআল্লাহ, বালিগ। এই তো কথা খুব জোরে বলতে হবে, বলো হুজ্জাতুল্লাহ। মাশাআল্লাহ। নবীজির জীবনের কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি আমরা? 3টা বৈশিষ্ট্যের কথা বলেছি। 1 নাম্বারটা বলো। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? মাশাআল্লাহ। মারহাবা বললেন না আপনারা সবাই? মারহাবা বলবেন। আমি বলার আগে, জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মারহাবা দিবেন, অগ্রিম এটা প্র্যাকটিস করেন। সবাই বলেন মারহাবা। বলেন যে আমার নবীজির হাতে কয়জন পুরুষের শক্তি ছিল? আল্লাহ রাসূলের ডান হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। মারহাবা। মাশাআল্লাহ। এবার বলেন যে আমার নবীজির বুক এবং পেট কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ছিল উঁচু এবং পেট ছিল নিচু। মারহাবা। এবার বলেন যে আমার নবীজির চেহারার রংটা কেমন ছিল? আল্লাহ রাসূলের চেহারা ছিল লাবণ্য। মারহাবা। জোরে সোরে বলেন মারহাবা। আচ্ছা, তোমাকে সহজ করে প্রশ্ন করছি, নবীজির পেছনের চুলটা কেমন থাকতো বলো দেখি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে চুল রাখতেন। একটা কান বরাবর, আরেকটা কানের মাঝ বরাবর, আরেকটা ঘাড় বরাবর। মারহাবা বলা। এক্স্যাক্টলি সেম সে বলছে, খুব ভালো লাগলো। নবীজির চুলের সামনের কাটিংটা কেমন ছিল প্রিয় ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের কাটিংটা ছিল সিঁথি, মাঝখানে সিঁথি। মারহাবা বলেন।
শেষ কথা চুলের ক্ষেত্রে বলো তো, পুরো জীবন নবীজি মোট চুল কয়টা পেকেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জীবনে মোট 20-এর উপরে চুল পাকে। তো পারবে ভাই, আমার তো টাকা পয়সা লস। খুব ভালো, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। খুব ভালো পারফরমেন্স করছে। এবার যুবক ভাই বলো, হ্যাঁ টুপি না, না না টুপি না, এই আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। টুপি একটা নিয়ে আসছি মিয়া, এখান থেকে যাবো কুড়িগ্রামে, আমার টুপি কে দিবে আমাকে, বললেই হবে নাকি? আচ্ছা দামেন, কথা বলুন, একদম চুপ, একদম কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট। মুঝে মেরা কাম করনে দো ইয়ার, আমি কাজ করি। এবার বলো যে নবীজির কপালটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ছিল প্রশস্ত। মারহা বলেন সবাই। নবীজির নাক কেমন ছিল? নাক ছিল উঁচু বা লম্বা। মারহা বলেন। সর্বশেষ বলো, নবীজির পিঠের বাম পাশে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের বাম পাশে ছিল মোহরে নবী। অনেক পেরেছি, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। বলো 2 নাম্বার বৈশিষ্ট্য কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর বৈশিষ্ট্য ছিল আচার আচরণ ব্যবহার। আমি বলেছি সহজ করে যে হাসান এবং হোসেনের ক্ষেত্রে আমি 3টা হাদিস বলেছি। তোমার যে কোনো একটা হাদিস যেটা মাথায় আছে ওইটা বললে তোমার পুরস্কার, সমস্যা নেই, বলো যে কোনো একটা হাদিস বলো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। এমন তো অবস্থায় সিজদা থেকে তিনি উঠতেছিলেন। সাহাবায়ে কেরাম এখন চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহর রাসূল সিজদা থেকে উঠতেছে না কেন? এক সাহাবী যখন তাকে একটু উঁচু হয়ে দেখলো, তখন দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হাসান এবং হুসাইন। তখন তিনি আল্লাহর রসুলের পিঠের দিকে একটু হাত বাড়ান যাতে হাসান হুসাইনকে সরায় রাখতে পারে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা তার হাতটা ধরেন, এর দ্বারা ইশারা ধরেন, কিন্তু কথা বলেন না। তো কনফার্ম পুরস্কার পাবে আজকে। আচ্ছা, খুব ভালো, এটা শেষ, ঠিক আছে। আমি বলেছিলাম নবীজির বউদের কথা, হ্যাঁ জি। 2টা মেসেজ দিয়েছিলাম, যাদের বউ আছে 2টা আমল বেশি বেশি করতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার কি বলো দেখি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন বউদের ব্যাপারে, সেটা হচ্ছে যে বউদেরকে বেশি বেশি ঘুরতে নিয়ে যাও। হ্যাঁ, মারহাবা বলেন। আরেকটা, লজ্জা পাইস না বাবা, বল বাবা বল। বউয়ের সাথে রোমান্টিক বল, আরে বউরে বলবে আই লাভ ইউ, বল, লজ্জা কোথায়? ঠিক কেন বলেছো? বউকে বলতে হবে যে আই লাভ ইউ, এটা বলতে কোনো লজ্জা নাই। যে বউরে ভালোবাসি বলতে পারে সে তো বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বল? ও পারছে, বাট বলতে একটু লজ্জা পাচ্ছে, ঠিক আছে। এই চ্যাপ্টার ক্লোজ। বলো নবীজির 3 নাম্বার বৈশিষ্ট্য আজকে যা শুনেছি সেটা কি ছিল? 3 নম্বর বৈশিষ্ট্য ছিল উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ, ভালোবাসা। মারহাবা। বলো যে নবীজির ভালোবাসার ক্ষেত্রে অনেকগুলো হাদিস বলেছি, একটা হাদিস তোমার যেটা মাথায় আছে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জিনা করেছে। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আমাকে শাস্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, আমি কোনো জিনার কথা শুনি না, আমি কারো কথা শুনি, কেউ জিনা করে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সামনে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে গেলেন। তখন সাহাবী আবার বললেন ডান দিকে গিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে তাকালেন এবং বললেন যাও, আমি জিনার কথা শুনি না, কেউ জিনা করে না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবী আবার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পিছনের দিকে তাকালেন এবং বললেন যাও, আমি জিনার কথা শুনিনি, তুমি চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। এর দ্বারা যেহেতু চারবার কোনো ব্যক্তি যদি জিনার কথা নিজভাবে স্বীকার করে, তাহলে তার উপর জিনার শাস্তিটা লাজিম হয়ে আসে, অথবা 4 জন কোনো সাক্ষী দিলে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তির জন্য বললেন যে যাও, তাকে শাস্তির জন্য নিয়ে যাও। যখন তাকে ঘর থেকে বের করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার মতো হাওমাও করে কাঁদতে থাকলো। তখন সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? তখন বলেছে আমার উম্মতের জন্য দরদ লাগতেছে, যে আল্লাহ তো আছেই, মহান আল্লাহ আছে, তার কাছে মাপ চাইলেই তো হতো, তা আমার কাছে বলার কি প্রয়োজন ছিল? মাশাআল্লাহ, ও অনেক সুন্দর বলেছে। আল্লাহর প্রত্যেকটা কথাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি ওসিলা হিসেবে কবুল করুন, পড়া আমিন।
ভাই তোমার পুরস্কার তোমাকে দিলাম, যা ছিল এটা দেখো না, এটা তোমার ভালোবাসার পুরস্কার, এটা কেন লস নাই কিছু ভাই। আমি ওর জন্য দোয়া করি আল্লাহকে দিনের আলেম হিসেবে কবুল করো, পড়া আমিন। হ্যাঁ, এটা তুমি লিখছো? তুমি তো লিখে তো আমার সামনে চলে আসছো, মাশাআল্লাহ। তোমার জন্য দোয়া। বসো বসো, ও একটা জিনিস লিখছে, বসো তুমি বসো। ওর এই লেখাটা কি পড়া যাবে? না তো দোয়া করে দিই নাকি পড়া যাবে ইনশাআল্লাহ।